নমস্কার বন্ধুরা, একটা প্রশ্ন, তা হচ্ছিল সরকার বদলেছে, কিন্তু কি শুধু মুখটাই বদলেছে নাকি নিয়মও একই রয়ে গেছে? একটা কথা, তা হচ্ছিল এবারের বিজেপি সরকারও কি মানুষকে বোকা বানাতে তাহলে শুরু করে দেবে, নাকি অলরেডি দিয়েছে টিএমসি সরকারের মতো? এইবারে আমরা আজকের ভিডিওতে এমন কিছু কিছু বিষয় নিয়ে শুনবো যা হয়তো এই বিষয়ে আমাদের একটা স্পষ্ট ধারণা দিতে পারে। তো চলেন ভিডিওটি শুরু করা যায়। যে কাজের জন্য এতদিন তৃণমূল সরকারকে কড়া সমালোচনা করা হতো, সেই একই অভিযোগ কি এবার বিজেপি সরকারের বিরুদ্ধে উঠতে শুরু করে দিয়েছে? 21শে জুলাইয়ের সভার অনুমতি বাতিল, ওদিকে আবার বিরোধীদের অভিযোগ নতুন আইনের মাধ্যমে পুলিশের ক্ষমতা বৃদ্ধি আর রাজনৈতিক উত্তেজনা। এসব দেখে অনেকেই বলছেন এবারে সরকারও কি আগের সরকারের পথে তাহলে হাঁটতে শুরু করে দিল, নাকি পুরো বিষয়টা বিরোধীদের রাজনৈতিক প্রচার মাত্র। তাই প্রশ্ন উঠছে, কিন্তু কেন এই কথা? প্রথম ঘটনা, তা হচ্ছিল যে 21শে জুলাই সভা। প্রতি বছরই কর্মসূচি নিয়ে তৃণমূলের বড় সমাবেশ হয়, কিন্তু এবার প্রশাসন তার অনুমতি দেয়নি। এরপর তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি সাংবাদিকদের সামনে বলেন, উই উইল চ্যালেঞ্জ দিস ইন কোর্ট, ইট ইজ আনডেমোক্রেটিক। অর্থাৎ তার দাবি গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং আদালতেই এর লড়াই হবে। এই বক্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করে, যে অভিযোগ এতদিন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে করত, আজ কি সেই একই অভিযোগ বিজেপি সরকারের বিরুদ্ধেই উঠছে? দ্বিতীয় আরও একটা দিক, তা ছিল নতুন আইন নিয়ে যে বিতর্কটা, সেখানে রাজ্যে নতুন অ্যান্টি সোশ্যাল বিল আনা হয়েছে। সরকারের বক্তব্য, এই আইনের উদ্দেশ্য হলো আইন শৃঙ্খলা বজায় রাখা, ভোট পরবর্তী হিংসা রোধ করা এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। এদিকে আবার বিজেপির এক নেতা, তিনি বলছেন কি ল অ্যান্ড অর্ডার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড পুলিশ মাস্ট ডিল উইথ পারপিট্রেটর্স। অর্থাৎ সরকারের মতে কঠোর আইন ছাড়া শান্তি বজায় রাখা সম্ভব নয়। কিন্তু বিরোধীদের প্রশ্ন একেবারেই আলাদা। তাদের দাবি কি না, পুলিশের হাতে অতিরিক্ত ক্ষমতা গেলে ভবিষ্যতে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে সেই ক্ষমতার অপব্যবহার হতে পারে। এখান থেকেই শুরু হয়েছে আবার একটা নতুন বিতর্ক। অনেকেই আবার বলছেন যে আগে যখন তৃণমূল সরকার বিরোধীদের সভা বা আন্দোলন নিয়ে কড়া অবস্থান নিত, তখন বিজেপি বলতো গণতন্ত্র বিপদের মুখে। এখন বিরোধীরা সেই একই ভাষা ব্যবহার করছে বিজেপি সরকারের বিরুদ্ধে। অর্থাৎ অভিযোগটা কিন্তু বদলায়নি, শুধু অভিযোগকারীর জায়গাটা বদলে গেছে। তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটি সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠা আর সেই অভিযোগ আদালত বা তদন্তে প্রমাণ হওয়া, দুটি কিন্তু একই জিনিস নয়। সেই কারণে শুধু রাজনৈতিক বক্তব্য শুনে কিন্তু সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। একদিকে সরকার বলছে আইন না মানলে ব্যবস্থা নিতেই হবে, অন্যদিকে বিরোধীরা বলছে আইনের নামে বিরোধী কণ্ঠস্বর দমন করা হচ্ছে। দুই পক্ষই নিজেদের অবস্থানকে সঠিক বলেও দাবি করছে। ফলে এখন নজর থাকবে একটা, যে আদালত কি বলে, প্রশাসন পরবর্তীতে কি সিদ্ধান্ত নেয়, আর বাস্তবে এই আইন কিভাবে প্রয়োগ হয়। এখন আরও একটা সবচেয়ে বড় প্রশ্ন, তা হচ্ছিল ক্ষমতায় এলেই কি সব সরকার ধীরে ধীরে একই রকম আচরণ করতে শুরু করে দেয়, নাকি এই তুলনা রাজনৈতিকভাবেই শুধু বাড়িয়ে দেখানো হচ্ছে? আপনার মত কি অবশ্যই কিন্তু আপনি কমেন্টে লিখে জানাবেন। বিজেপি সরকারও কি ধীরে ধীরে তাহলে তৃণমূল সরকারের মতো প্রশাসনিক পথে হাঁটছে, নাকি আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত? আপনার যুক্তি সহ মতামত কিন্তু এখানে খুবই জরুরি, তাই আপনারা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। আর এই ধরনের তথ্যভিত্তিক বিশ্লেষণধর্মী বিভিন্ন রকম ভিডিও পেতে, বিভিন্ন রকম খবর জানতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ বাংলা সিচুয়েশান আপনাকে বর্তমান সিচুয়েশান দেখিয়ে দেয় খুবই সহজে আর সংক্ষেপে। ধন্যবাদ।